আজ সকালে আর ভাত রান্না করিনি, সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম রুটি আর কুমড়োর তরকারি। মিষ্টি কুমড়ো দিয়ে আলু এবং গাজর বিনস দিয়ে তরকারিটা বানিয়েছিলাম। তো এখানে প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু টমেটো কুচি আর দিয়েছি একটু কুড়ে নেওয়া আদা। আর তারপর আগে থেকে কেটে রাখা কুমড়ো, আলু, গাজর এবং বিনসগুলো দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা কলাই। ছোলা দিয়ে কুমড়োটা করলে অনেক ভালো টেস্ট হয়, তাই এখানে ছোলা কলাইটা অ্যাড করেছি। আর বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। অল্প একটু জলও দিয়েছি যাতে কুমড়োটা ভালোভাবে গলে যায়। আর এখানে রুটি করে নিচ্ছিলাম, আটার রুটি করছিলাম। তো প্রথম যখন আমি রুটি বেলতাম আমার রুটি একদমই গোল হতো না, এখন তো তাও মোটামুটি গোল হয়। তো যাই হোক, আর তখন রুটি খুব ভালোভাবে ফোলাতেও পারতাম না, তো এখন মোটামুটি অনেকটাই পারি। আর এখানে একটা একটা করে রুটি বেলে নিচ্ছিলাম, মোটামুটি সব রুটিগুলোই বেলা হয়ে গেছে। এবার সেঁকে নেবো, তার আগে কুমড়োর তরকারিটা দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখলাম কুমড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গাজর টাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো কুমড়োটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। সকাল সকাল এরকম রুটি আর কুমড়োর তরকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো আগে একদমই ভালো লাগতো না, সকালে মুড়িটা খেতেই বেশি ভালো লাগতো, তবে এখন মুড়ি খাওয়ার অভ্যাসটা অনেকটা কমিয়েছি। আর সেই কারণেই সকালে ভাত বা রুটি এগুলোই বেশিরভাগ খাচ্ছি। তো দেখছো তো রুটিটা বেশ ভালোভাবেই ফুলেছে, এখন বেশিরভাগ রুটিগুলো এরকম গোল করেই ফোলাতে পারি। তো আরেকটা রুটি এখন সেঁকে নিচ্ছি। তো আজকের ভিডিও এই অবধি, টাটা।